কি হয়েছে? চশমা ভেঙে গেছিল, এই যে মেন সুপার গ্লু লাগাইছি। এই চশমাটা আমার, আরে এত গরিব হয়ে গেছো তুমি। এই চশমাটা তাড়াতাড়ি ঠিক করে দিয়েছে যে তোমার একটা বাঁকা হয়ে থাকে চশমাটা। আরে এত গরিব। কিসের গরিব? সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি, হ্যাঁ, যার অন্তর গরিব। আমার অন্তরটা অনেক ধনী আছে। আরে তা অন্তর্ধ্বনিয়ার প্রমাণ কি? এরপর মনে হচ্ছে এই যারা ধনিয়াদের প্রতি আমার কোনো মানে এটার কোনো আমার কোনো মানে লোভ লোভ নেই। নেই এবং কোনো দৃষ্টিও নেই, এবং এগুলো নিয়ে আমার কখনো চিন্তা আসে না। এটা তো তার প্রমাণ। চশমাটা ভাঙছে সময় পায় না, এটা কয় না। উফ, আর দুনিয়াকে আল্লাহ বানাইছে উঁচু নিচু করে। কেউ সবাই ধনী, বড় লোক হলে কি হতো? কেউ একটা গরিব। গল্প শুনছিলাম না, যে সবার ব্যাংকে 50 কোটি করে টাকা দিয়ে দিছে, পরের দিন আর কেউ কাজে আসে না, সবজিওয়ালা না, ঝাড়ুদার না, কেউ না। মনে আছে? হ্যাঁ, মনে আছে। তো এই জন্য আল্লাহ তালা কম বেশ বানাইছে পৃথিবীকে, যেখানে সবাই ধনী না আবার সবাই গরিব না। একটা দুনিয়ার নিজাম আল্লাহ তালা চালাইতেছেন, এবং সবাই পরীক্ষার মধ্যে আছে। এটা সত্য কথা। এই জন্য আমাদের হজরত জি বুজুর্গ বয়ান করেন যে আসবাব ইতমিনান কে লিয়ে নেহি, ইমতিহান কে লিয়ে। দুনিয়াতে তো আসবাব আছে, আজকে আমরা পাইছি চিজ আসবাব, জিনিসপত্র, এগুলো পরীক্ষার জন্য, এগুলো মানে সন্তুষ্টির জন্য না, যে আমি খুব আত্মতুষ্টি পেয়ে গেছি, আমি খুব মানে ভালো অবস্থার মধ্যে পৌঁছে গেছি, এটাকে বলে ইতমিনান। বলে ইতমিনানের জন্য আসবাব দেওয়া হয়নি। যেমন এক্সাম্পল, একটা উদাহরণ দিতে পারি, যেমন কাউকে সন্তান দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি। তো যাকে দিয়েছে আল্লাহ তালা, সেও পরীক্ষার মধ্যে আছে, আর যাকে দেননি সেও পরীক্ষার মধ্যে। যাকে দেননি সে কোন পরীক্ষা আছে? যে সেই অবস্থায় আল্লাহর উপর রাজি কিনা, মানে শুক্রিয়া আদায় করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। আর যাকে দিয়েছেন, যে আল্লাহ তাকে দেখতেছেন, সে কি এটার মানে মানে শুক্রিয়া আদায় করে কিনা, সঠিক ব্যবহার করে কিনা। তদ্রূপ অর্থনৈতিক অবস্থাটা এরকম। কাউকে আল্লাহ গরিব বানাইছেন, বানায় দেখতেছেন যে সে আল্লাহর উপর খুশি কিনা। আর যাকে আল্লাহ তালা ধনী বানাইছেন, সে আবারই ধন সম্পদের সঠিক ব্যবহার করে কিনা, অর্থাৎ আল্লাহ হুকুম নবীর তরিকা এগুলো কি ব্যবহার করে, নাকি অন্যায় পথে ব্যবহার করে। অর্থাৎ যে পেয়েছে সেও পরীক্ষার মধ্যে আছে, যে পায় নাই সেও পরীক্ষার মধ্যেই আছে। মানে কেউ ফ্রি না, কেউ মুক্ত না, কেউ স্বাধীন না, প্রত্যেকেই হ্যাঁ আল্লাহ তালার যে মানে পরীক্ষা দুনিয়াতে চালাচ্ছেন, এটার মানে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা কেউ স্বাধীন না, সবাই চিন্তায় মানে চিন্তা করতে হবে সবাইকে, যে ওই অবস্থায় আমি কীভাবে পাশ করতে পারি, আমার হালতের উপর আমি কীভাবে পাশ করতে পারি, আমার যে সিচুয়েশান, আমার যে সার্কামস্টেন্সেস, এই অবস্থায় আমি আল্লাহ তালা হুকুম আকামগুলো আদায় করতে পারতেছি কি না, এটা হচ্ছে বিষয়। যে পারতেছে, বলা যায় যে মানে সে সফলতার দিকে আগাইতেছে। এই টিনের বাড়ি থাকাও কত নিয়ামত না, কেউ বোঝে না। এত আরাম লাগে আমার কাছে। অবশ্যই। বিল্ডিং এত আরাম লাগে না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় যাই। ওকে দর্শক, আজকে এখানেই থাক। সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।